আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে খিচুড়ি রান্না করে দেখাবো। ঘরে ভাত রান্নার চাউল দিয়ে খুব সুন্দর ঝরঝরা খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমে একটা কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন যখন বাদামি রং হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন মশলাগুলো। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চাল, ডাল, আলু দিয়ে ভেজে নেবেন কিছুক্ষণ। হলুদ দিবেন না, তাহলে তলায় লেগে যাবে। এগুলো দিয়ে কিছু সময় নিয়ে ভেজে নেব। কিছু সময় নিয়ে ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ দেওয়ার পরে একটু পানি দিবেন, না হলে পোড়া লেগে যাবে। হলুদটা দেওয়ার পরে কিছু সময় নাড়বেন। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ামরিচ দিয়ে আরও কিছু সময় নিয়ে নাড়বেন। চালটা ভেজে নিলে খিচুড়িটা অনেক ঝরঝরা হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর আমরা ডিমগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দেব। তেলটা দেওয়ার পরে ডিমগুলো এর ভিতর দিয়ে দেব। দিয়ে কিছু সময় নিয়ে ভাজবেন, তাহলে অনেক লালচা হয়ে উঠবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন খিচুড়িটা হয়ে এসেছে। দেখুই চালটা একটু ফুটেছে কি, এখনও ফুটতে বাকি আছে।
ঢেকে রেখে এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে রেখে দেব। এবার চুলোর জালটা লো করে দিয়ে ঢেকে রেখে দেব। একটু লবণ কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এবার খিচুড়িটা ঢেকে রেখে দেব। খিচুড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখুন অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখবেন। ডিমের খিচুড়ি অনেক মজা লাগবে। দেখুন খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে বাসায় রান্না করে খাবেন। আমার বেবিটা খুব মজা করে খেতেছে। আল্লাহ হাফেজ।